এই ভিডিওটা যখন আমি নেই তখন আমার মেয়ে ছিল গ্লুটেন ইনটলারেন্স। এখন আল্লাহর রহমতে সেই সমস্যাটা নেই। তো তখন আমি রাইস নুডলস বানাতাম ওর জন্য, সেই রেসিপিটাই শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছিলাম, এরপর আমি এর মধ্যে কুচি করা রসুন দিয়েছি, এরপর দিয়েছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর এখানে টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে টমেটোটাই মেনলি ভালো একটা ফ্লেভার অ্যাড করবে। তো আমার কিচেন হেল্পার আমাকে হেল্প করছে। সব কিছু এখানে ভালো মতো ভেজে নিতে হবে, মূলত টমেটোটা এখানে ভালো মতো নরম করে নিতে হবে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাই রসুনের গুঁড়া। এখানে ব্লেন্ড করা রসুন দিলেও হবে। এই যে আমার রাঁধুনি, উনি আমাকে সব কিছুতেই হেল্প করবে। রসুন দেওয়ার পরে এরপরে দিয়ে দিব হচ্ছে সল্ট আর পেপার। সব কিছু একসাথে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে পানি। নর্মালি অল্প একটু পানি দিলেই হয়, বাট আমি এখানে একটু পানি বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমি নুডলসটা এই পানিতেই সিদ্ধ করব। তো এরপরে দিয়ে দিব আমি হচ্ছে অরিগ্যানো। তো এরপর দিয়ে দিব এই রাইস নুডলসটা, এটা কিন্তু গ্লুটেন ফ্রি। তো নুডলসটা এই পানিতেই হয়ে যাবে। আর নুডলসটা যখন একদম হয়ে যাবে, চুলো থেকে উঠানোর কিছুক্ষণ আগে আমি এতে ক্রিম দিয়ে দিব। মূলত এই টমেটো আর ক্রিমটার জন্যই এই নুডলসটার মধ্যে একটা পাস্তার ফ্লেভার আসবে। এরপর আমি নুডলসটা পরিবেশন করে দিচ্ছি। মূলত এটা যার খাবার তাকে দিয়েই পাঠিয়ে দিয়েছি। সেই ছোট ছোট পায়ে যাচ্ছে রুমে, সে এখন খেতে বসবে। এবং খেতে বসার সময় তার কত চিন্তা চিন্তা করতেছে সে বসে বসে, যেটা আমাকে খেতে হবে। খাওয়াটা হচ্ছে তার সবচেয়ে কষ্টের কাজ। তো শুরুটা আমি করে দিলাম যে মা খাও, কারণ সে প্রত্যেকবার খাবার আগে টেস্ট দেখে, ভালো মতো টেস্ট ভালো না লাগলে সে খায় না। তো এই যে এখন সে আমার সাথে শেয়ার করছে, আমাকে খাওয়াই দিতেছে। মূলত নুডলসটা ওর সাথে সাথে আমিও খাই, কারণ ও যতটুকু রেখে দেয় বাকিটা তো আমাকেই শেষ করতে হয়। তো আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।